এবারে ছাই চাপা ইতিহাস এবার এক এক করে খুলে যাবে। সবার মুখোশ এবার খসে যাবে আর রক্ত ঝরবে। বাহ, বেশ বেশ। এই তাহলে ওই রায় চৌধুরী পরিবারের জন্মদিনে উৎসব পরিকল্পনা। উৎসব সবই হবে ওই মাঠে, আর সকাল থেকে যা যা অনুষ্ঠান হবে সব হবে ওই বাড়ির ভিতরে। না, আমি তাহলে প্রথমেই বাড়িতে ঢুকে কিছু করব না। অনুষ্ঠান যখন মাঠে হবে তখনই যা করার করব। ওই সূর্যদেবের জন্মদিনের আনন্দ অনুষ্ঠান আমি এবার কান্নায় পরিণত করব। কেউ আসছে, চলো। সিংহ লগনা, সিংহ লগনা, সিংহ লগনা, সিংহ লগনা। শোনো, এইভাবে আর দিনের আলোতে দেখা করা ঠিক হবে না। তুমি বরং রাতের আধারেই ওই ছিন্নমাতার মন্দিরে এসো, কিন্তু সাবধান, ঘুণাক্ষরও যেন কেউ টের না পায়। তাহলে কিন্তু এই বিশাল সম্পত্তি সব হাত থেকে ফসকে যাবে। তুমি এখন যাও, যাও। আমাকে এখন ভাবতে হবে, আমাকে এখন ভাবতে হবে এই রায় চৌধুরী পরিবারের সূর্যদেব নামক ওই চারা গাছটা কেমন করে আমি উপড়াবো। এই লগনা, লগনা, কোথায় তুই? ঠাকুর মশাই, হিরে মা লগনা। ঠাকুর মশাই, কি ব্যাপার হলো বলো তো? তুমি আজ একা? রাজিমা পুজো দিতে আসেনি এখনো? কর্তামার গুরুদেব এসেছেন আজ সেই কোন ভোরে, আর কর্তামা তো তাকে নিয়েই ব্যস্ত। ও, সে গুরুদেব এসেছেন বুঝি? রাজিমার কাছে তো তার কত কথাই না শুনেছি। রাজিমা তো তাকে খুব মেনেও চলেন। তা হবে বই কি, অমন সিদ্ধ পুরুষ। যাই, আমি একবার গিয়ে ওনাকে দেখে আসি। ধরো। এখনই যাবি? হ্যাঁ। তিনি হয়তো বিশ্রাম করছেন, আর এখন গেলে হয়তো কর্তামা রাগ করবেন। রাগ করবে কেন গো? আমি তো শুধু চোখের দেখাটুকুনি দেখে চলে আসবো। চললাম গো। গুরুদেব, আপনি এভাবে একদিন আগেই চলে এলেন, তার উপর বলছেন দাদু ভাইকে সামলে রাখতে। কেন গুরুদেব? আপনি কি কোনো বিপদের সংকেত পেয়েছেন? হ্যাঁ, বিপদ, চরমতম বিপদ। কোনো ভয়াবহ কিছু যেন অপেক্ষা করে আছে, কিন্তু সেটা ঠিক কি তা তো এখনো আমার অজানা। আর সঠিকভাবে সবটা না জানা পর্যন্ত আমি কাউকেই কিছু বলতে চাই না। গুরুদেব, না, তা নয়। আমার মন বলছিল 13 বছর পূর্ণ হওয়ার পর যে ফাঁড়াটা কাটবে সূর্যদেবের, তা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়। তাই তো এই প্রথমবার সূর্যদেবের জন্মতিথির উৎসব আয়োজন, যেন কোনো বিপদ না আসে।
সব বাধা বিঘ্ন কেটে যায়। সেই কারণেই আমি সূর্যদেবকে চোখে চোখে রাখতে বলেছিলাম। তার মানে বাধা বিপত্তি আসতেই পারে। আপনাদের এই বংশের প্রভাব প্রতিপত্তি সকলেরই জানা। যখন সম্পত্তি এবং প্রতিপত্তি বাড়ে তখন অন্য মানুষের মনে ঈর্ষাও বাড়ে। সে কথা কিন্তু ভুলে গেলে চলবে না। গুরুদেব, আপনি কি বিশেষ কারো দিকে ইঙ্গিত করছেন? না, তা নয়। আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি বিশেষের উপরে ইঙ্গিত করছি না। আমি শুধু চাইছি এই বংশের বংশধরের জন্মতিথি যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়। কোনো ঈর্ষা ভরা চোখ যেন তাকে স্পর্শ করতে না পারে। কিন্তু যজ্ঞ অনুষ্ঠান, সে বিষয়ে তো জন্মতিথির সময়েই আমি এক শক্তিশালী যজ্ঞের আয়োজন করব, যাতে সব বাধা কেটে যায়, সমস্ত বিপদ কেটে যায়, সব দোষ বিনষ্ট হয়। আপনি নিশ্চিন্ত থাকুন। গুরুদেব, আপনি স্বয়ং যখন এসে পড়েছেন তখন আমার আর ভাবনা নেই গুরুদেব। আপনার দর্শন পাওয়া মাত্র আমার সত্যি সমস্ত দুশ্চিন্তা কেটে গেছে গুরুদেব। ওম শুভম। কিন্তু দুশ্চিন্তা যে আছে, বারংবার মনে হচ্ছে কোনো অশুভ শক্তি গ্রাস করতে চাইছে সবকিছু। ঈশ্বর, পথ দেখান আমাকে।